পেলাম না, সিপিএমও দেয়নি, টিএমসিও দেয়নি, আগামীতে যে আসবে সেও দেবেন, আমি লিখে দিচ্ছি আপনারা যারা ইয়ং ছেলে আছেন। কেননা পাত্র লেওয়ার পাত্র তৈরি করতে হবে। 70টা এমএলএ আমাদের হয়ে যাবে, 100টা এমএলএ হয়ে যাবে, একটা পঞ্চায়েত বার করে দেখানোর ক্ষমতা নেই গেলেও সে বলছে আমি 100টা এমএলএ বার করব। কেন? কেননা ভাষণবাজি করার জন্য কেউ আমাদেরকে ধরে না। আমি এখানে ভাষণবাজি করে দিয়ে আপনার এলাকার এক রাতে উন্নয়ন করে দিয়ে চলে যাব, কিন্তু আপনাদেরকে কেউ প্রশ্ন করবে না। কেন করবে না? আপনারা আমাকে প্রশ্ন করেন না। ফলে এই ভাষণবাজির গল্প আবার এক জায়গায় দিব, আবার এক জায়গায় দিব, কিছু যুবক ছেলে আমার পিছনে হো হো করে ঘুরবে। আমাদেরকে প্রয়োজন নেই। আমি তৃণমূলের কর্মীদেরকে বলবো, ভাই আইমা সেই সংগঠন, যদি আপনি একে ধরতে পারেন তাহলে এটা আপনার উপকার। আইমা সেই সংগঠন যার কাছে কংগ্রেসের নেতা আছে, যার কাছে বিজেপির নেতা আছে, যার কাছে সিপিএম এর নেতা আছে, যার কাছে টিএমসির নেতা আছে। কেন আসে ভাই? একটি আমার ভাইয়ের, আমার বন্ধুরা, পরিবর্তন যদি হতে হয় আমাদেরকে নিজেদেরকে হতে হবে। পরিবর্তন যদি চাই আমরা আমাদের ভেতর থেকে পরিবর্তন হতে হবে। সারা জীবন পেলাম না, সিপিএমও দেয়নি, টিএমসিও দেয়নি, আগামীতে যে আসবে সেও দেবেন, আমি লিখে দিচ্ছি আপনারা যারা ইয়ং ছেলে আছেন। কেননা পাত্র লেওয়ার পাত্র তৈরি করতে হবে। একটা মানুষ, আমরা মুসলিম সংখ্যালঘু মানুষ, কারা চলে যাই, ট্যাপে পানি আনতে এসেছি, গিয়ে দেখলাম লাইনে দাঁড়িয়ে আছি, পৌঁছে গিয়ে দেখছি বলছে ভাই পানি দিবে কিসে? বলে আমি তো পাত্র নিয়ে আসিনি। যাও পাত্র নিয়ে এসো। পাত্র আনতে গেছে, একজন বলছে পাত্র নেই, ঝুড়ি ধরিয়ে দিয়েছে, ঝুড়ি বুঝেন তো, সে ঝুড়ি দিয়েছে, লাইনে আবার দাঁড়িয়ে আছে, ট্যাপের কাছে গিয়ে পানি ধরছে, যখন ঝুড়ির তলা দিয়ে পানি লোক বলছে তুই বোকানে গিয়ে পানি উঠবে, ভালো হাঁড়ি কলসি দিয়ে আবার গেছে, আবার গিয়ে আবার কলসি দিয়ে আবার লাইনে দাঁড়িয়েছে, আবার যখন কলের কাছে এসছে দেখে পানি শেষ। সারা জীবন অধিকার চাইছি। আপনি জিজ্ঞেস করুন তো, যে লোকটা আপনার অধিকার পাইয়ে দেওয়ার গল্প শোনাচ্ছে তাকে বলুন হাউ টু ইমপ্লিমেন্ট এটা করবেন কি করে? আপনার কাছে কি পরিকল্পনা আছে? আপনি বলছেন আমাদের কাছে 30% মুসলমান আছে, 35%, আপনার কাছে ইমপ্লিমেন্ট কি? 70টা এমএলএ আমাদের হয়ে যাবে, 100টা এমএলএ হয়ে যাবে, একটা পঞ্চায়েত বার করে দেখানোর ক্ষমতা নেই গেলেও সে বলছে আমি 100টা এমএলএ বার করব। কেন? কেননা ভাষণবাজি করার জন্য কেউ আমাদেরকে ধরে না। আমি এখানে ভাষণবাজি করে দিয়ে আপনার এলাকার এক রাতে উন্নয়ন করে দিয়ে চলে যাব, কিন্তু আপনাদেরকে কেউ প্রশ্ন করবে না। কেন করবে না? আপনারা আমাকে প্রশ্ন করেন।